পাকা পাকা আনারস, কি মিষ্টি সুন্দর। চলো আনারসটা কাটি। এই যে খুব সুন্দর হলুদ হয়ে গেছে। চলো কাটি, বসে ওঠাটা লাগাবো। আনারস থেকে আবার আনারস হয়। কেটে নিয়ে একদম পেকে গেছে, একদম পেকে গেছে। কেমন পেকেছে, কেমন পেকেছে, একদম বাবা লাল হয়ে গেছে একবারে গো, কি সুন্দর গন্ধ। একদম পেকে গেছে, মিষ্টি হবে মনে হচ্ছে, নরম হয়ে গেছে একদম। অর্ধেকটা কাটি খাই আর অর্ধেকটা হচ্ছে চাটনি বানাবো। কাটাটা সোজা, একদম নরম না, এই শীতটা শুধু বাদ দিতে হবে। এই যে মুখগুলো থাকে আনারস, এগুলোকে কেটে ফেলে। কয়েকদিন ধরে আনারসটা না বাজার থেকে এনে রাখাই ছিল, মানে একটু সবুজ কালারের ছিল বলে ভাবলাম দুদিন থাকলে একটু হলুদ হয়ে পেকে যাবে। ঠিকই একদম পেকে গেছে। ভাবলাম আজকে না কাটলে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে, একদমই পেকে গেছে। আর খুবই মিষ্টি ছিল। আর আমি অর্ধেকটা কেটে না ভালো করে মাখা খেতে খুব মন করছিল। এটা ভাত খাওয়ার ঠিক পরে মাখাটা খেয়েছিলাম। তারপরে ওই যে মাথার যে অংশটা রেখে দিয়েছিলাম ওটা কিন্তু লাগিয়েছি, ভিডিওতে দেখতে পাবে। তার আগে দেখো কেমন করে মাখাচ্ছি। অল্প একটু চিনি দিলাম, একটু লবণ দিলাম, দিয়ে মাখিয়ে নেব। আর লঙ্কাটা দিলাম না, তোমরা চাইলে একটুখানি কাঁচা লঙ্কাও দিতে পারো, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। আর যখন মাখাচ্ছিলাম তখনই জিভে জল চলে এসেছিলো। কী ভালো লাগে আনারস খেতে। এমনি নর্মালি এরকম মাখাও খেতে ভালো লাগে, আর চাটনি খেতেও ভালো লাগে। আমি কিন্তু চাটনিও বানিয়েছি অর্ধেকটার, সেই ভিডিওটাও এটার মধ্যেই আছে। তার জন্য তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দারুণ হয়েছিল কিন্তু খেতে, আমার মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে যে কেমন হয়েছে। এটা আমি একটু রেখে দেবো ফ্রিজের মধ্যে, চিনি আর লবণটা দেওয়া আছে তো, মজে গেলে পরে বাড়ির সবাইকে দেবো, সবাই খাবে। তো এবার গাছটা আমি লাগিয়ে নেব, মানে মাথার যে অংশটা, তো ওটা লাগালে ওর থেকে আবার আনারস হয়। তো আমি এই যে বাগানে চলে এসেছি, এটা আমি যে বাগানটা তোমরা বরাবর দেখো আমার ভিডিওতে, সেটা কিন্তু নয়, এটা উল্টো দিকে একটা বাগান। তো সেখানটাতে একটা লাগিয়ে দিলাম, জানি না হবে কি না, বাই চান্স যদি গাছটা হয় বেঁচে থাকে তখন তোমরা ভিডিওতে দেখতে পাবে। আপাতত গাছটা লাগিয়ে রাখলাম, অনেকেই লাগাই দেখছি হয়। আর সত্যি কি হয় তোমরা একটু কমেন্টে জানিও তো, যে আনারসের মাথার যে অংশটা লাগালে গাছটা হয় কি না। আর আমার ছেলে তো আমার সঙ্গেই থাকে। চলো এবার তাহলে কীভাবে আমি চাটনিটা বানালাম তো রান্নাঘরে দেখা হচ্ছে। অর্ধেক অংশটা ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। ভালো করে প্রথমে আনারসটা না ছাড়িয়ে ধুয়ে নেওয়ার পরে ছোটো ছোটো করে কেটেছি। কড়াইতে তেল দিয়ে একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা দিলাম, আর কিচ্ছু দিইনি কিন্তু। তারপর আনারসটা একটুখানি হালকা নেড়ে চেড়ে নেব, আর একটুখানি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো। আর এই চাটনিটা বানাতে যেমন ইজি, খেতে কিন্তু দুর্দান্ত। তোমরা অবশ্যই নিশ্চয়ই এই সিজনে আনারসের চাটনি বানিয়ে খেয়েছো। তো ভালো করে নাড়ি চেড়ে নেওয়ার পর প্রয়োজন মতন জল দিলাম, ঢাকিয়ে রেখে পুরো রান্নাটা সেদ্ধ করে নেব। তারপর যখন ভালো করে দেখবো যে আনারসগুলো সেদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে যতটা মিষ্টি প্রয়োজন, মানে যতটা মিষ্টি খাবে তোমরা সেরকম চিনিটা দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আনারসের চাটনি। আর কী যে ভালো লাগছিল না খেতে, তাই ভাবলাম পুরো ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করে ফেলি। কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও।